ओ फूल फूल नहीं जिस फूल में खुशबू नहीं। আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আমার যুবক বন্ধুরা, ওই ফুলকে কখনো ফুল বলা হয় না যেই ফুলটা আপনার কাগজের ফুল বা দেওয়ালের মধ্যে, রাস্তায় মাটির মধ্যে আঙ্গুল দিয়া লেখা হয়। ওই ফুলের তো কোনো দাম নাই। কাগজের ফুল, কোনো খুশবু নাই, সুগিরান নাই, কোনো দাম নাই। আমার বন্ধুরা, ওই মানুষটার কোনো দাম নাই যেই মানুষটা রক্তে মাংসে মানুষ, রক্ত গোস্তে মানুষ, দেহ বডি দেখতে তার মানুষের মতো, তার ভিতরের মধ্যে মুরুবত নাই, মানুষত্ববোধ নাই, মানবতা নাই। তার কলবটা আল্লাহর নূর দ্বারা আলোকিত না, আল্লাহর ক্ষুধাভীতি তাকওয়া দ্বারা আলোকিত না। ওই মানুষটার দাম আমার মালিকের কাছে কোনো দাম নাই। ও দিল দিল নেহি জিস দিল মে তাকওয়া নেহি, ওই দিলের কোনো দাম নাই যে দিলের মধ্যে আমার মালিক নাই, রব্বে কারিমের মহব্বত নাই, নবীজির ইশক আর প্রেম নাই। ওই দিলের তো কোনো দাম নাই যেই দিলের মধ্যে তাকওয়ার গুণ নাই, খুদা ভীরু পরহেজগারিতার গুণ নাই, মুত্তাকির গুণ নাই। ওই দিলের কোনো দাম আমার মালিকের কাছে নাই। আমার মালিকের কাছে কার দাম বেশি, কার দাম বেশি? हकीकत में वही कामिल, हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। अल्लाहु अकबर। আল্লাহ তাআলা এত মানুষ আল্লাহ চান না। আল্লাহ কি চান? আল্লাহ তাআলা দেখতে চান এই এলাকার মধ্যে, আপনার এই অগ্রণী হাউজিং সোসাইটির মধ্যে কত মানুষ, সবার এলাকার মধ্যে কত মানুষ বসবাস করে, কত পুরুষ, কত মহিলা, আবাল বৃদ্ধ বনিতা। ঢাকা সিটি রাজধানীর মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে কত মানুষ বসবাস করে। এই মানুষগুলার মধ্যে আল্লাহর কাছে দাম কার বেশি, কার বেশি দাম? সকলের দাম নয়। আল্লাহ সকলকে আল্লাহ গুনার মধ্যে ধরেন না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দেখেন এই মানুষগুলোর মধ্যে কোন মানুষটা ভগ্ন হৃদয়ের মানুষ, কোন মানুষটার দিলটা নরম, কোন মানুষটার চোখে পানি আসে, কোন মানুষটা আল্লাহকে ভয় পায়, কোন মানুষটা জাহান্নামের আযাবকে ভয় পায়, কোন মানুষটা কবরের শাস্তিকে ভয় পায়, মৃত্যু আজরাইলকে কোন মানুষটা ভয় পায়, জাহান্নামে উঠার ব্যাপারে, জাহান্নামে জ্বলার ব্যাপারে কোন মানুষটা ভয় পায়। কাল কিয়ামতে হাশরে মাশরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার ভয় কোন মানুষটার অন্তর আর কলবের মধ্যে আছে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে ওই মানুষটা পুরুষ মহিলার বড় দাম। हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। ও দোস্ত, নামাজ পড়া সহজ, কুরআন তেলাওয়াত করা সহজ, যাকাত দেওয়া সহজ, হজ আদায় করা সহজ, উমরা করা সহজ। মনে রাখবেন, তাকওয়াবান, খুদা ভীরু, মুত্তাকি বান্দা হওয়া, আল্লাহর মারিফত দিয়া অন্তরটাকে, কলবকে ভিজায় রাখা, আল্লাহর নূর দ্বারা কলবকে সবসময় জ্বালায় রাখা, নূর দ্বারা প্রজ্বলন করে রাখা, এই মানুষটার বড় অভাব। আওয়াজ করেন ঠিক না ঠিক? অনন্য মাহফিল থেকে এটা ইসলাহি মাহফিল নাম দেওয়া হয়েছে। ইসলাহ আরবি শব্দ, উর্দুতেও ব্যবহৃত হয়। আত্মশুদ্ধিমূলক প্রোগ্রাম। আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, পৃথিবী সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আপনি আমি, ঠিক কিনা? তো আমাদের এই যে বডি, শরীর, এই শরীরের মধ্যে নানা ধরনের রোগ শোক বাসা বাঁধে, আমরা রোগাক্রান্ত হই। তো যখন আমরা অসুস্থ হই, তো অসুস্থ বোধ করলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, মেডিকেলে যাওয়া লাগে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অপারেশন করা লাগে, ঠিক কিনা? তো এটা ইসলাহি মাহফিল। তো আমাদের শারীরিক অসুস্থতা, রোগ শোকের পাশাপাশি
আমাদের ভিতরে আল্লাহ তাআলা যে কলব দান করেছেন, কল আত্মা প্রাণ দান করেছেন, গুনাহ করার কারণে বনি আদম গুনাহ করার কারণে কুল্লু বনি আদম খাত্তাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বনি আদম সে গুনাহে জড়িত, সে গুনাহ করে। ওয়া কুল্লুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর গুনাহগার বনি আদমের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো যারা গুনাহ করার পর তওবা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো গুনাহ যদি হয়ে যায়, হওয়াই স্বাভাবিক আমাদের থেকে। নবী আলাইহিমুস সালাম সমস্ত নবীরা মাসুম বেগুনাহ, সমস্ত রাসূলগণ মাসুম বেগুনাহ, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলুন, তিনারা গুনাহ মুক্ত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাআলা তিনাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবীদের আমলের উপরে রাজি খুশি, সাহাবায়ে কেরাম ও আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি খুশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সাহাবাদেরকে মাফ করে দিয়েছেন। তাবেঈন, তাবেঈন চলে আসতেছে। এরপরে সুম্মা আফসুল ফাসাদা, এর উপরে দুনিয়াতে দাঙ্গা হামাঙ্গা ফাসাদ রক্তপাত শুরু হয়েছে। মুহতারাম উপস্থিতি, এ কারণে আপনি আমি গুনাহে জড়িত, গুনাহে জর্জরিত, গুনাহ হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, সগীরা কবিরা, আমাদের জানার মধ্যে জানার বাহিরে, ব্যক্তিকেন্দ্রিক গুনাহ, পারিবারিক গুনাহ, বৈবাহিক গুনাহ, সামাজিক গুনাহ, রাজনৈতিক অঙ্গনের গুনাহ, রাষ্ট্রনৈতিক অঙ্গনের গুনাহ, পার্লামেন্টারি অঙ্গনের গুনাহ, এক কথায় আমাদের চলার জীবনে, আমাদের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বুঝবুদ্ধির পর থেকে নিয়ে বালেগা হওয়ার পর থেকে নিয়ে আমরা কম বেশি গুনাহ আমাদের থেকে হয় কি হয় না? গুনাহ হয়ে যায়। তো এই সমস্ত গুনাহ তো হয়েই যায়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরেও মানুষ দামি কারা, কে দামি হয়ে যায়? এ কারণেই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বনি আদম, উম্মতে মুহাম্মাদিয়া শোনো, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা শোনো, কদ আফলাহা মান তাযাক্কা, বলে যে ব্যক্তি তাজকিয়া করবে, যে ব্যক্তি আত্মশুদ্ধি করবে, তার জীবনের কৃত গুনাহ, ঘটে যাওয়া গুনাহ, জীবনের তার সংগঠিত হওয়া গুনাহ থেকে যে ব্যক্তি আত্মশুদ্ধি করবে, তাজকিয়া করবে, সে তার গুনাহগুলি আল্লাহর কাছে ইস্তিগফার, তাওবার মাধ্যমে, দুরূদ তেলাওয়াতের মাধ্যমে তার গুনাহগুলি ক্ষমা করায় নেবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম, সে কামিয়াব হয়ে গেল। মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে গুনাহ মুক্ত জীবন সে গঠন করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে পুত পবিত্র করল, যেই পুরুষ মহিলা বাল বৃদ্ধ বনিতা, যেই পুরুষগুলা যেই মহিলাগুলা গুনাহ থেকে নিজেকে মুক্ত করল, গুনাহ থেকে নিজেকে সে দূরে রাখল। গুনাহের কাজ দেখলে বান্দা করে না, কারণ গুনাহ করা আল্লাহ তাআলার নিষেধ আছে, নবীজি নিষেধ করেছেন, সে গুনাহ থেকে বেঁচে থাকে। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল কাম, যাক্কাহা, যে নিজেকে গুনাহ মুক্ত জীবন যে গঠন করতে পেরেছে। কদ খাবা মান দাসাহা,
ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে গুনাহে জর্জরিত, তার জিন্দেগি জীবন গুনাহে ভরা, কিন্তু সে তওবা করে নাই, ইস্তিগফার করে নাই, গুনাহমুক্ত জীবন সে গঠন করে নাই। আল্লাহ তাআলা বলেন ক্বাদ খাবা মান দাসসাহা, সে ক্ষতিগ্রস্ত। আমরা ঢাকা শহরে বসবাস করি, সকলেই মাশাআল্লাহ সচেতন, চৌকান্না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা গুনাহ করার পরে এই গুনাহ নিয়ে বসবাস করব, গুনাহ নিয়েই থাকবো, না গুনাহমুক্ত জীবন চাই? কথা বলেন, কি চাই? গুনাহমুক্ত। তো গুনাহমুক্ত যদি জীবন আপনি আমি চাই, তাহলে আমাদের কি করণীয়? এই প্রসঙ্গটা নিয়ে আমি আপনাদেরকে কিছু সময় আপনাদের থেকে আমি নিব ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই কিছু নির্বাচিত বাছাই করা কিছু কথা বলার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, কোন মানুষ গুনাহমুক্ত যদি সে জীবন চায়, কি মুক্ত জীবন চাই? এক কথায় পবিত্রময় জীবন। আপনি আমি যদি পবিত্র জীবন চাই, গুনাহমুক্ত জীবন চাই, পবিত্র জীবন চাই, তাহলে আপনাকে আমাকে মৌলিকভাবে 5টা কাজ করতে হবে। যারা বলেন কয়টা কাজ? আঙ্গুল গুনে গুনে প্রতিটি কথা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই প্রতিটি কথাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গুনাহমুক্ত জীবন যদি আপনি আমি চাই, কয়টা কাজ করব? সবাই বলেন। 5টা কাজ যদি আপনি আমি করি, তো আল্লাহ তাআলা ঘোষণা দেন যে তুমি বান্দা, আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। 5টা কাজ যদি করতে পারি, যদি পবিত্র জীবন গ্রহণ করতে পারি, গুনাহমুক্ত জীবন যদি আপনি আমি গঠন করতে পারি, মালিক বলেন, আসমানের মালিক বলেন, শোনো, 5টা কাজ তুমি করেছো, সাধনা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার বন্ধু বানায় নিলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমাদের গুনাহ থেকে যিনি মুক্ত রাখবেন তিনি কে? আর যারা বলেন কে? আমরা যদি গুনাহ করি, গুনাহ যদি হয়ে যায়, তওবা করি, আমাদের গুনাহ করার কারণে তওবা করলে তওবা যিনি কবুল করবেন তিনি কে? আর যারা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমাদের উত্তম তত্ত্বাবধায়ক অভিভাবক হয়ে যাবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন 5টা কাজ আমি বলবো, 5টা কাজ করলে আল্লাহ কি করবেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মসজিদের নাম নূর। আমাদের যে হৃদয় আল্লাহ দান করেছেন, প্রত্যেকের কলকে, আত্মার প্রাণকে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলিকে নূরে নূরান্বিত করে আলোকময় করে দিন। চিল্লাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অন্ধকার থেকে, গুনাহের অন্ধকার থেকে, পাপের রাজ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বের করে এই কলবগুলা, অন্তরগুলাকে মাওলায়ে কারীম আলোকময় করে দেবেন। আল্লাহ যখন আপনার আমার কলবকে আলোকময় করে দিবেন, কলবে যখন ঈমানের নূর, কলবের মধ্যে যখন ঈমানের নূর যখন প্রজ্বলিত হবে, ঈমানের নূর যখন আলো কলবে ফোকাস দিবে, তখন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। গুনাহের কাজ আর ভালো লাগবে না। গুনাহ দেখলে তখন মেজাজ খারাপ হয়ে যাবে। গুনাহের কাজ দেখলেই তখন বিরত থাকা, বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আর নেকের কাজ, পুণ্য এবং সওয়াবের কাজ করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, তওবা করে, তখন আল্লাহ নিজে এসে বান্দার সাথে বন্ধুত্ব করেন। সুবহানাল্লাহ বলেন না?
আমাদের সঙ্গে গুনাহ ছেড়ে দিলে বন্ধুত্ব যিনি করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নিজে এসে বন্ধুত্ব করেন। 5টি কাজ। 1 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ আহলুল্লাহ কি মুসাহাবাত। খুব ভালো করে আঙ্গুর গুনে 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 কথাগুলা শুনবেন। যদি গুনাহমুক্ত জীবন চাই, পবিত্র জীবন চাই, কলবগুলি যদি আপনি আমি পবিত্র করতে চাই, অন্তরকে যদি পবিত্র করতে চাই, 1 নম্বর কাজ হলো আহলুল্লাহকে মুসাহাবাত। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, খাঁটি পীর মাশায়েখগণ, আলেম সমাজ, হক্কানি বুজুর্গানে দিনের সংস্পর্শে গিয়ে বেশি বেশি সময় লাগানো 1 নম্বর কাজ। সাহাবায়ে একরাম নবীজির কাছে বেশি বেশি সময় দিতেন, নবীজির সঙ্গে উঠা বসা করতেন, নবীর পিছনে নামাজ পড়তেন, নবীজির সামনে ডানে বামে পিছনে নবীজির সঙ্গে থাকতেন, মজলিসে বসতেন, আর নবীর কাছ থেকে ইসলাহ হয়ে গুনাহ মুক্ত পবিত্রময় জীবন গঠন করেছেন সাহাবায়ে একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কারণে আল্লাহ ওয়ালাদের বুজুর্গানে দিনের সোহবতে যাওয়া। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गलो गुलजार होता है, के दाना खाक में मिलकर गलो गुलजार होता है। তুমি যদি কিছু পেতে চাও, তুমি যদি মালিককে চিনতে চাও, তুমি যদি আল্লাহর কবরে শান্তি পেতে চাও, ইমানের সাথে যদি তুমি মৃত্যু পেতে চাও, যদি তওবার সাথে ইমানের সাথে তোমার মউত নসিব তুমি করাইতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি যদি কোরআনের বন্ধু হতে চাও, তুমি যদি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, আল্লাহ ওয়ালা যদি তুমি হতে চাও, তুমি যদি গুনাহ মুক্ত জীবন পবিত্রময় জীবন যদি চাও, 1 নম্বর কাজ হলো তোমাকে সাহাবাদের মতো, যেমন সাহাবারা নবীজির কাছে যাইতেন, নবীজির সংস্পর্শে যাইতেন, সুসম্পর্ক দ্বীনি সম্পর্ক করতেন, আমাদেরকেও আলেমদের কাছে গিয়া হক্কানি বুজুর্গানে দিন পীর মাশায়েখগণ আলেম সমাজের কাছে গিয়া হক্কানি বুজুর্গানে দিনের কাছে গিয়া তাদের কাছে সময় লাগায়া আমাদের জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবন গঠন করতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া সময় কাটানো, চিল্লা লাগানো, দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে গিয়া সময় লাগানো, আল্লাহর ওলিদের সাথে সময় কাটানো আমাকে বিলীন করতে হবে। আমরা মোমবাতি দেখি না, মোমবাতি, এই মোমবাতি যখন সে নিজেকে সম্পূর্ণ প্রজ্বলনের মাধ্যমে জ্বালানোর মাধ্যমে বিলায়া দেয়, তো মোমবাতি থেকে তখন আপনি আমি উপকার আর আলো খুঁজে পাই। কথা বলেন ঠিক কিনা? মোমবাতি নিজেকে যদি জ্বালায় না দিত আলো পেতাম? নিজেকে জ্বালায় মিটায় দিছে তো আপনি আমি আলো পাই। তো যদি আপনি আমি আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া কাছে গিয়া আমার জীবনের ঘটে যাওয়া গুনাহগুলা, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আমার জীবনের জানা গুনাহ, অজানা গুনাহ, ব্যক্তি কেন্দ্র থেকে পার্লামেন্টারি জীবন পর্যন্ত জীবনের সমস্ত গুনাহগুলা ওই আলেমের কাছে গিয়া আমি বলবো, তো আলেম তখন আমাকে তাসকিয়া করবে, আত্মশুদ্ধি করবে, আমাকে পবিত্র করার চেষ্টা করবে, যে এই জাহান্নামমুখী মানুষটাকে, আল্লাহ ভুলে যাওয়া মানুষটাকে, এই নবীর তরিকা পরিহার করা মানুষটাকে পবিত্র করে তাকে আল্লাহর সঙ্গে জুড়াইয়া দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে জুড়াইয়া দেবেন। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া লাভটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি কার মজলিসে যাব? দুনিয়াতে আমি বন্ধু কাকে বানাবো? আমি কাকে বন্ধু রূপে গ্রহণ করব? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আল্লাহ নবী বললেন, হে ইবনে আব্বাস,
তুমি তিন ধরনের মানুষের সঙ্গে তুমি বন্ধুত্ব করবা, তিন শ্রেণীর মানুষের মজলিসে তুমি যাবা, তাদের সংস্পর্শে তুমি সময় কাটাবা, চিল্লা লাগাবা। তিন ধরনের মানুষের কাছে তুমি যাবা। এক নম্বর হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। এক নম্বর হলো যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। এক নম্বর হলো যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে কার কথা স্মরণ পড়ে? সবাই বলেন, আল্লাহ তাআলার কথা স্মরণ পড়ে। তার সঙ্গে তুমি বন্ধুত্ব করবা, তার মজলিসে তুমি যাবা। আমরা দুনিয়াতে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরির মালিক, যে যার দেশে বিদেশে ব্যবসা আছে, টাকাওয়ালার পিছনে, দুনিয়াদার ধান্দাবাজের পিছনে আমরা ঘুরি। অথচ সাহাবায়ে কেরামের সারা জীবন সাধনা ছিল নবীর পিছনে এবং মুত্তাকি ওই প্রথম কাতারের সাহাবাদের পিছনে ঘুরে ঘুরে তাদের কাছে গিয়ে দুনিয়াকে পরিহার করে আল্লাহ রাজি আর খুশি আর সন্তুষ্ট অর্জন করা। যেখানে গেলে আল্লাহ খুশি হন, যেখানে গেলে আমার মালিক খুশি হন, তাদের কাছে যাওয়া। লাভ কি হবে? আমি প্রথমেই বলেছি, আল্লাহ আমাদের এই কলবে হিদায়াতের নূর জ্বালায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? ओ दिल दिल नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में तकवा नहीं, ओ फूल फूल नहीं, जिस फूल में खुशबू नहीं। खिदमत बुजुर्ग फारी, खिदमत बुजुर्ग फारी, सैयदे खैरुल बशर, खिदमतू में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतू में जिंदगी भर न बनाया अपना घर। अल्लाहु अकबर कबीरा। हजरत अबू जर गिफारी রাদিয়াল্লাহু তাআলা আন, জলিল কদর একজন সাহাবা, প্রথম কাতারের সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন গরীব সাহাবা ছিলেন, অর্থবিত্তের মালিক ছিলেন না, কিন্তু নবীজির খেদমতে, নবীজির সহবাতার সংস্পর্শে এত পরিমাণে অধ্যবসাই সময় কাটাইলেন। রাত্র যাই, আবু যরের দিন যাই, মাস যাই, বছর যাই, নবীজির কদম মুবারকে নবীজির কাছে থাকলেন। আর নবীজির কাছে থেকে থেকে হযরত আবু যর গিফারি দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছুকে বিলীন করেছেন, কুরবানি করেছেন। এর বিনিময়ে মাওলানা কারীম নবীজির মহব্বত আবু যর গিফারের কলবে ঢেলে দিয়েছেন। এমন একটা বাতি, এমন একটা জান্নাতি আলো আর নূর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আবু যর গিফারির কলবে আল্লাহ দান করেছেন। আবু যর গিফারি ধন্য হয়ে গেছেন, দামি হয়ে গেছে। তো নিজেকে দামি বানাইতে হলে আলেমের বিকল্প নাই, আলেমের সোহবত সংস্পর্শের বিকল্প নাই। বুঝে থাকলে বলুন ঠিক কিনা? ও ফুল ফুল নেহি জিস ফুল মে খুশবু নেহি। আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আমার যুবক বন্ধুরা, ওই ফুলকে কখনো ফুল বলা হয় না যেই ফুলটা আপনার কাগজের ফুল বা দেওয়ালের মধ্যে, রাস্তায়, মাটির মধ্যে আঙ্গুল দিয়া লেখা হয়। ওই ফুলের তো কোনো দাম নাই, কাগজের ফুল, কোনো খুশবু নাই, সুগিরান নাই, কোনো দাম নাই। আমার বন্ধুরা, ওই মানুষটার কোনো দাম নাই যেই মানুষটা রক্তে মাংসে মানুষ, রক্ত গোস্তে মানুষ, দেহ বডি দেখতে তার মানুষের মতো, তার ভিতরের মধ্যে মুরুবত নাই, মানুষত্ববোধ নাই, মানবতা নাই, তার কলবটা আল্লাহর নূর দ্বারা আলোকিত না, আল্লাহর খুদাভীতি তাকওয়া দ্বারা আলোকিত না, ওই মানুষটার দাম আমার মালিকের কাছে কোনো দাম নাই। ও দিল দিল নেহি জিস দিল মে তাকওয়া নেহি, ওই দিলের কোনো দাম নাই যে দিলের মধ্যে আমার মালিক নাই, রব্বে কারিমের মহব্বত নাই, নবীজির ইশক আর প্রেম নাই। ওই দিলের তো কোনো দাম নাই যেই দিলের মধ্যে তাকওয়ার গুণ নাই, খুদা ভীরু পরহেজগারিতার গুণ নাই, মুত্তাকির গুণ নাই। ওই দিলের কোনো দাম আমার মালিকের কাছে নাই।
আমার মালিকের কাছে কার দাম বেশি, কার দাম বেশি? हकीकत में वही कामिल, हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। अल्लाहु अकबर। আল্লাহ তাআলা এত মানুষ আল্লাহ চান না। আল্লাহ কি চান? আল্লাহ তাআলা দেখতে চান এই এলাকার মধ্যে আপনার এই অগ্রণী হাউজিং সোসাইটির মধ্যে কত মানুষ, সবার এলাকার মধ্যে কত মানুষ বসবাস করে, কত পুরুষ, কত মহিলা, আবাল বৃদ্ধ বনিতা। ঢাকা সিটি রাজধানীর মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে কত মানুষ বসবাস করে। এই মানুষগুলার মধ্যে আল্লাহর কাছে দাম কার বেশি, কার বেশি দাম? সকলের দাম নয়। আল্লাহ সকলকে আল্লাহ গুনার মধ্যে ধরেন না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দেখেন এই মানুষগুলোর মধ্যে কোন মানুষটা ভগ্ন হৃদয়ের মানুষ, কোন মানুষটার দিলটা নরম, কোন মানুষটার চোখে পানি আসে, কোন মানুষটা আল্লাহকে ভয় পায়, কোন মানুষটা জাহান্নামের আযাবকে ভয় পায়, কোন মানুষটা কবরের শাস্তিকে ভয় পায়, মৃত্যু আজরাইলকে কোন মানুষটা ভয় পায়, জাহান্নামে উঠার ব্যাপারে, জাহান্নামে জ্বলার ব্যাপারে কোন মানুষটা ভয় পায়। কাল কিয়ামতে হাশরে মাশরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার ভয় কোন মানুষটার অন্তর আর কলবের মধ্যে আছে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে ওই মানুষটা পুরুষ মহিলার বড় দাম। हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। ও দোস্ত, নামাজ পড়া সহজ, কুরআন তেলাওয়াত করা সহজ, যাকাত দেওয়া সহজ, হজ আদায় করা সহজ, উমরা করা সহজ। মনে রাখবেন তাকওয়াবান, খুদাভীরু, মুত্তাকি বান্দা হওয়া, আল্লাহর মারিফত দিয়া অন্তরটাকে, কলবকে ভিজায় রাখা, আল্লাহর নূর দ্বারা কলবকে সবসময় জ্বালায় রাখা, নূর দ্বারা প্রজ্বলন করে রাখা, এই মানুষটার বড় অভাব। আওয়াজ করেন ঠিক না ঠিক? এই মানুষটার বড় অভাব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ বলেন যে আমি তো কিছু প্লাস্টিকের মানুষ দেখি আর মাটির কিছু পুতুল দেখি, আমি তো মানুষ দেখতে পাই না। খুব কম মানুষ দেখি যেই মানুষটার কলবে আল্লাহ তাআলা ঈমানের নূরকে জ্বালায় দিয়েছে। আমি নিজেকে ঈমানদার দাবিদার, আমি নিজেকে মুসলমানের দাবিদার। ও আমার মা বোনেরা, আল্লাহর দফতরে, আল্লাহর ওই খাতায় কি আমার নামটা মুমিন মুমিনার খাতায়, মুসলিম মুসলিমার খাতায় আমার নামটা কি তাকওয়াবান, খুদাভীরু, মুত্তাকি বান্দা বান্দির খাতায় কি আমার নাম উঠাইতে পেরেছি? কেউ কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা। যে কথাগুলি বলতেছি আমাদের এই কথার বাস্তবতার প্রয়োজনীয়তা জোরে বলেন আছে না নাই? এক নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, তাদের সহবতে যাওয়া। আমরা দুনিয়া শিকার জন্য কি না করি, সব করি, কিন্তু আখিরাতে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে আমাকে উঠতে হবে। আমার ঈমান মজবুত করা দরকার, গুনাহ মুক্ত জীবন দরকার, আল্লাহ ওয়ালা হওয়া দরকার। এর জন্য কি আমি কোন আলেমের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাই? কতজন যাই, কি পরিমাণ যাই? নাম্বার 2, এক নম্বর হলো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াজাদাকুম ফি ইলমিকুম মানতিকুহু, যার কাছে গেলে, যার মজলিসে বসলে ইলম তাজা হয়, ইলম বৃদ্ধি পায়। ইলম তো হলো আল ইলমু নূরুন, ইলম তো হলো আসমানি নূর, আল্লাহ প্রদত্ত নূর। এ কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম উস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, উস্তাদ যা পড়ি সব ভুলে যাই। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারিকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি।
ইলম হলো আল্লাহর নূর। কোরআন, আল কোরআনু নূরুন আল ইসলামু জৌন, ইসলাম হলো আলো, নূর। গোটা কোরআন নূর। আল কোরআনু হুজ্জাতুন, কোরআন হলো দলিল। জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণেই আমাদের কাজ হলো আমার এই কলবটাকে তাজা করা, কলবটাকে তাজা করা। তো জ্ঞানী মানুষের কাছে যাওয়া। জ্ঞানী মানুষ বলতে আমরা কি বুঝি? যে বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, আমরা তার কাছে গেলে দুনিয়া শিখতে পারবো। হাদিসের ভাষায় কি এদেরকে জ্ঞানী বলা হয়েছে? কোরআনের ভাষায় কি তাদেরকে জ্ঞানী বলা হয়েছে? কাদের কথা আমি বলতেছি, কেউ রাগ করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল বুঝবেন না। আমার বন্ধুরা বলে যার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় সে জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? যার কাছে গেলে কাকে পাওয়া যায়? আরো জোরে বলেন না, কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। নাম্বার 3, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। 3 নম্বর হলো বলে যার আলোচনা শোনার দ্বারা, বলে আমার যাদের আলোচনার দ্বারা আমার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে তার কাছে যাও, তার মজলিসে তুমি যাও। আর এই কাজগুলি আমাকে করতে হলে আলেমের মজলিসে যেতে হবে। এখানে আলেম উলামা যেখানে আমরা আছি, বলেন না, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, বলেন আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা 2 নম্বর হলো জিক্রুল্লাহ পর মুদাওয়ামাত। সব সময় আল্লাহ তাআলার জিকির, অর্থাৎ আমার ফরজ নামাজ, নওয়াফিল নফল নামাজ, আমার তেলাওয়াত এবং জিকির আজগারের দ্বারা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণে আমার এই জিহ্বাটাকে, জিহ্বাকে সব সময় সিক্ত রাখা, ভিজায় রাখা। কখনো যেন আল্লাহর জিকির থেকে, কোরআন তেলাওয়াত থেকে আমার এই জিহ্বাটা যেন বিরত না থাকে। আপনারা নাম শুনেছেন মুহাম্মাদুল্লাহ হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ। তো তিনাকে প্রশ্ন করা হয়েছিল, হযরত হরতাল के बारे में आपका क्या ख्याल है? হরতালের ব্যাপারে আপনি কি বলেন? তো হযরত চমৎকার জবাব দিয়েছেন, ভাই मैं तो एक ताल में हो, हर एक ताल में तो मैं नहीं है, नहीं हो, मैं तो एक ताल में हो। अल्लाह अल्लाह बोलन ना, अल्लाह अल्लाह अल्लाह। তো আল্লাহ আল্লাহ সব সময় জপতে থাকি। উনার কাছে গেলেই, কান লাগাইলে সব সময় তার জবান থেকে কোরআন তেলাওয়াত, কখনো বা আল্লাহ তাআলার জিকির চলতে থাকে। হুজুরকে নিয়ে আসেন, হুজুর সামনে আসেন, হুজুরকে নিয়ে আসেন। আমার বন্ধুরা এ কারণেই সব সময় আল্লাহ তাআলার জিকির দ্বারা জবানকে ভিজিয়ে রাখা, কোরআন তেলাওয়াতের দ্বারা কখনো কখনো আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির, কখনো আল্লাহ তাআলার সত্তাগত নামের জিকির। কথা বলেন ঠিক কি ঠিক না? সব সময় আল্লাহ তাআলার জিকিরে আপনি আমি সময় কাটাবো, অনর্থক সময় কাটাবো না। তারকুল ইসলামী, হুসনু ইসলামী মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো অহেতুক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখা। আমি সারাদিন কয়টা ভালো কথা বললাম, কয়টা খারাপ কথা বললাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কয়টা মানুষকে দাওয়াত দিলাম, ঈমানের পথে দাওয়াত দিলাম, আমলের পথে দাওয়াত দিলাম, কোরআনের পথে আহ্বান করলাম, আর কয়টা আমি বাজে কথা বললাম, গীবত করলাম, শিকায়াত করলাম, চগলখুরি করলাম, মুনাফিকি করলাম, পরনিন্দা করলাম, মানুষের সমালোচনা করলাম। এমন গুনাহে আপনি আমি লিপ্ত আছি না নাই? মসজিদের মধ্যে বসেও আপনি আমি এই গীবত শিকায়াত করি। ঠিক বলছি তো? এই জাতীয় মহাপাপ, গুনাহে কবিরা, তওবা ছাড়া মারা গেলে আল্লাহর আযাব ভোগ করতে হবে। এই জাতীয় গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। नंबर 3 হলো गुनाहों से मुहाफाजत और गुनाहों की असबाब से मुहाफाजत रखना। যে সমস্ত গুনাহের আসবাব, যে সমস্ত যন্ত্রপাতিগুলা আপনার গুনাহের খাজানা, টেলিভিশন, অ্যান্ড্রয়েড সেট, মোবাইল, ভালো কাজও হয়, আবার গুনাহেরও খাজানা। ঠিক বললাম না বে? ঠিক বললাম। সারা রাত আপনার যুবতী মেয়ে, যুবক ছেলে পার্সোনালি ঘরে সে কিভাবে রাত্র কাটায়, এটাও তো আপনার আমার খেয়াল খবর রাখার দরকার। জোরে বলেন আছে না নাই?
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে, তোমরা জিম্মাদার, প্রত্যেকেই স্ব জিম্মাদারি প্রসঙ্গে হাসরের ময়দানে আমি মালিক তোমাকে জিজ্ঞাসা করব। এই কারণেই গুনাহের আসবাব যেগুলো আছে এবং যে সমস্ত কাজগুলা আপনার গুনাহকে আহ্বান করে, গুনাহকে ডেকে আনে, যে সমস্ত যন্ত্রের মাধ্যমে গুনাহ হয়, ওই সমস্ত আপনার যন্ত্রপাতি আসবাব থেকে, যন্ত্র থেকে দূরে থাকা ইমানদারের লক্ষণ, আল্লাহ ওয়ালার লক্ষণ। বলে যে সমস্ত আসবাব রাখলে গুনাহ হয়, ওই সমস্ত আসবাব থেকে দূরে থাকা। কয়টা বললাম? 3টা। 4 নম্বর হলো কাসরাতু যিকরুল মাউতি ওয়া কাসরাতু জিয়ারাতিল কুবুরি। 4 নম্বর হলো আপনার কাসরাতু যিকরিল মাউত, মউতকে বেশি বেশি স্মরণ করা, মউতকে বেশি বেশি স্মরণ করা। কারণ মউত তো প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকতে থাকে। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে। এটা হলো দুনিয়ার সবচাইতে আখেরি মঞ্জিল, সর্বশেষ ঠিকানা। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ও বান্দা শোনো, ও বান্দা শোনো, আনা বাইতুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গুরাবা। কবরের মাটি প্রতিদিন আপনাকে আমাকে ডাকে আর এই কথা বলে শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, পুরুষ শোনো, আবাল বৃদ্ধা শোনো, যুবক বন্ধুরা শোনো। আজকে তোমার শরীরে শক্তি আছে, আমি মাটির উপর দিয়ে তুমি দম্ভ ভরে চলো, অহংকার করে চলো। তুমি দুনিয়ার মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে চলো, রবকে গালি দাও, নবীকেও তুমি সময় পেলে গালি দাও, নবীর পরিবারকেও গালি দাও। তুমি কি করো? আলেমদেরকেও তুমি গালি দাও, আলেমদের গায়ে হাত তোলো, আলেমদেরকে তুমি সুযোগ পাইলে রক্তাক্ত করো নিজের কিছু ব্যক্তিগত স্বার্থের কারণে। তুমি দুনিয়ার মধ্যে দম্ভ ভরে চলো, অহংকার ভরে চলো। শোনো হে ও আল্লাহর বান্দা বান্দি, শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি দম্ভ ভরে চলো না। তোমাকে মাটি দ্বারা বানানো হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার কাবীরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, আবার পুনরায় এই মাটি থেকে হাসরের ময়দানে তোমার পুনরুত্থান করা হবে বান্দা। এ কারণে মাটির মানুষ মাটি হয়ে যাও। তুমি অহংকার আর দম্ভ করো না, হিংসা বিদ্বেষ পোষণ করো না, হিংসাকে জ্বালায় দাও, অহংকারকে তুমি চুরমার করে দাও। মালিকের মারেফাত, আল্লাহ নামের জিকির, কোরআন তেলাওয়াত দ্বারা আর নামাজ, নফল নামাজের দ্বারা, দোয়া মুনাজাত, তাওবা ইস্তিগফার, দুরূদ শরীফ তেলাওয়াতের মাধ্যমে তোমার অন্তরকে, কলবকে তুমি আলোকিত করে নাও। এই কারণে বেশি বেশি মউতকে স্মরণ করা। কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি হলাম কীট পতঙ্গের ঘর, আনা বাইতুল ওয়াহদা, তিরমিজি শরীফের বর্ণনা। কবর বলে আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরাবা, আমি কবর, আমি হলাম বড় মাটির ঘর, আমি বড় নির্জনতার ঘর, আনা বাইতুল জুলমা, আমি কবর হলাম অন্ধকারের ঘর। সুতরাং সাবধান, সাবধান, আমার মধ্যে যদি তুমি আসতে চাও, আসতে তো হবে ঈমান নিয়ে, আমল নিয়ে, ঈমান নিয়ে, কলবে নূর অর্জন করে, তাকওয়ার গুণ অর্জন করে আমি কবরের মধ্যে তুমি আসবা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি
যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, আর মানুষগুলা যখন 40 কদম লাশটা ছেড়ে কবর ছেড়ে চলে আসে, কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য জোরে বলেন আসে না আসে না? যখন মুনকার নাকির সওয়াল জবাবের জন্য যখন কবরের মধ্যে যখন প্রবেশ করবে, আপনি আমি দুনিয়াতে যারা কুরআনুল কারীমকে যারা তেলাওয়াত করতাম, যারা কোরআনকে যারা বন্ধু বানাইলাম তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, হাদিসের মধ্যে নবী ইরশাদ করেন জাল কুরআন ইনদা রাসিহি, কুরআনুল কারীম আপনার আমার মাথার পাশে বন্ধু রূপে দাঁড়ায়া যায়। লিল্লাহি তাকবীর। ফেরেশতা মাথার পার্শ্ব দিয়ে মুনকার নাকির যখন ঢুকতে যাবে, দেখবে একজন বন্ধু খুব সুন্দর সুদর্শন যুবক দাঁড়ানো আছে মাথার কাছে। বলবে কোথায় যাবা? বলে এই মুর্দারের কাছে যাব, তাকে সওয়াল জবাব করা লাগবে। বলে না পারবা না। বলে আমি তার বন্ধু, প্রশ্ন করার আমার কাছে করো, আমি তার জবাব দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। বাধা দেবে, মাথার পাশে দাঁড়ানো কোরআন নামক বন্ধু বাধা দেবে। তখন মুনকার নাকির ডান পার্শ্ব দিয়ে কবরের মধ্যে ঢুকার তখন চেষ্টা করবে। ডান পার্শ্বে যাওয়ার পর দেখবে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ ডান পার্শ্বে, আরেক বন্ধুর সূরাত নিয়ে নামাজ বন্ধুর মতো দাঁড়ানো আছে। মুনকার নাকিরকে বাধা দেবে, ডান পার্শ্ব দিয়ে ঢুকতে পারবা না, আমি নামাজ, আমি বান্দার সালাত 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করত। এই মেরাজ আপনার রজব মাস, আল্লাহ এই নামাজকে, আল্লাহ রোজাকে ফরজ করেছেন, নামাজকে আল্লাহ ফরজ করেছেন। মেরাজে গিয়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাদিয়া নামক দান করেছেন নামাজকে। বান্দা 5 ওয়াক্ত সালাতে হাজিরা দিত, বান্দা নফল নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজে বান্দা দাঁড়ায় যেত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। হে কম্বল আবৃতকারী, চাদর আবৃতওয়ালা, ওঠো ওঠো, সারা রাত ঘুমায়ো না, দাঁড়ায় যাও। কিয়দাংশ আরাম করার পর তুমি বাকি টাইমটা নামাজের মাধ্যমে কাটায়া দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। সুবহানাল্লাহ। ওই মানুষগুলা বড় দামি, বলে যারা রাতে বিছানা শয্যা ত্যাগ করে, বিছানা ত্যাগ করে, বালিশ কাঁথা কম্বল দূরে রেখে তারা ঘরের কর্নারে ওযু করে জায়নামাজে দাঁড়ায়া নীরবে নিভৃতে নির্জনে বান্দা ঘরের কর্নারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মালিকের সাথে সম্পর্ক করে। যারা বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করা। बेश का नबी जिसने दिया दर्स बुखारी, बेश का नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उस बुखारी ही नहीं आती, आता है बुखार उस बुखारी ही नहीं आती। अल्लाहु अकबर कबीरा। एक कारणे अपनी आमी जे আমল করব, আমলের মধ্যে ইমাম বুখারীর মতো ইশক আর প্রেম লাগবে, সাহাবাদের মতো ইশক আর প্রেম লাগবে। যখন আপনার আমার কলবে অন্তরে ইশক আর প্রেম থাকবে, মহব্বত থাকবে, রাতে ওঠা সহজ হয়ে যাবে, ঠান্ডা পানি দিয়া ওযু করা সহজ হয়ে যাবে, যাই নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়া সহজ হয়ে যাবে, মসজিদে ছুটে এসে ফজর সালাত আদায় করা সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইশক মহব্বত অর্জন করা লাগবে, আল্লাহর প্রেম, নবীজির ইশক আর প্রেম কলবে অর্জন করা লাগবে। যদি অর্জন না করা যায় তাহলে আপনার আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার জিকির আজগার, সমস্ত ইবাদতই চলতে থাকবে, ইবাদতের কোনো রুহু থাকবে না, প্রাণ থাকবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মহতারাম উপস্থিতি, এ কারণে আসুন আপনি আমি 4 নম্বর যে কথা বলতেছিলাম, বলে সব সময়ের জন্য আপনি আমি মউতকে স্মরণ করব এবং জিয়ারতুল কুবুর, বেশি বেশি কবর জিয়ারত করব। অন্তত সপ্তাহে একদিন মাঝে মধ্যে হলেও কবর জিয়ারত করব।
তো কবর জিয়ারতের দ্বারা লাভ হবে কি? বলে কবর জিয়ারতের দ্বারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ হবে। মৃত্যুর স্মরণ যদি বেশি হয় গুনাহ ছাড়া সহজ হবে আর নেক কাজ করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এরপরে আসেন 5 নম্বর হলো সুন্নাতু পর মুওয়াজাবাত। 5 নম্বর যে আমল, 5 নম্বর যে আপনার আমার কর্মসূচির ডিউটি, সেটা হলো সুন্নাতু পর মুওয়াজাবাত। সুন্নাতের উপরে অধ্যাবসায়ের মতো একেবারে আজম বিল জজম সুন্নাত আপনার আমার থেকে ছুটবে না। কোন ধরনের সুন্নাতে দায়েমা এবং সাধারণ সুন্নাহ, কোন সুন্নাত আপনার আমার থেকে ছুটবে না। বলে এমন ভাবে আপনি আমি সুন্নাতের উপরে উঠতে থাকবো। কেন? সুন্নাতের উপরে চলার কারণে সুন্নাহ মোতাবেক জিন্দেগি গঠনের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়, মালিকের জান্নাতের সদস্য হওয়া যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কবীর। এই জন্য আমাদের হযরতুল্লাহ বলেন নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আমার দাদা হযরত আমার শেখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তিনার শেখ ফরাসের হযরত, তিনি এই কথা বলেছেন যে নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে। নকশে কদম নবী কে হে, নবীজির কদম মুবারক, নকশে কদম নবীজির সুন্নাহওয়ালা জিন্দেগি, নবীজির প্রত্যেকটি কাজ কর্ম, নবী কিভাবে ঘুমালেন, আমার নবী কিভাবে ঘুম থেকে উঠলেন, ঘুমানোর সময় কি দোয়া পড়লেন, বিছানায় গিয়ে কি কি দোয়া পাঠ করলেন, কি কি আমল নবীজি করলেন, ঘুম থেকে উঠার কি দোয়া পাঠ করলেন, খাবার দস্তরখানে নবীজি কি আমল করলেন, খাবার মাঝখানে নবী কি দোয়া পাঠ করলেন, খাবার শেষ হলে নবীজি কি দোয়া পাঠ করলেন, পানি খাওয়ার সময় কি আমল, দুধ পান করার সময় কি আমল, সকাল থেকে সন্ধ্যা, দুপুর থেকে রাত্র, এক থেকে আরেক দিন, বলে ঘুম থেকে পুনরায় ঘুম যাওয়া পর্যন্ত 24 ঘন্টা আমার নবীর সুন্নতি আমল কি ছিল। সাহাবায়ে কেরাম নবীর কাছে থেকে থেকে এভাবে সুন্নাতওয়ালা জিন্দেগি গ্রহণ করেছেন, ঠিক কিনা? এ কারণে আপনি আমি বলে নবীর আশিক আর মাহবুব কেমনে হলাম যে আমার সামনে সুন্নাহ কুরবানি হয়ে যায়, আমার সামনে নবীর আদর্শ বিলীন হয়ে যায়, আমার সামনে নবীর সুন্নাতকে জলাঞ্জলি আর কুরবানি দেওয়া হয়, আমার মধ্যে কোনো ইহসাস আর অনুভূতি নাই, আমার কলবে নাড়া দেয় না, আমার দিলে ধাক্কা দেয় না, আমার ঈমান নাড়া দেয় না, তো আমার এই দুর্বল ঈমান, নিবু প্রায় ঈমান কি কাজে লাগবে মৃত্যুর সময়? বলেন কবরে কি উপকারে আসবে? বলেন হাসরে মাশারার ভয়াবহ দিনে কি উপকার আপনাকে আমাকে দেবে? বলেন মুহতারাম উপস্থিতি, এ কারণে আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আমি আপনাদের সামনে কয়টা কথা বলেছি? সবাই বলেন কয়টা কথা? আমি আবার তাকরার করতেছি। 1 নম্বর হলো আহলুল্লাহ কি মুসাহাবাত, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন পীর মাশায়েখ আলেমদের সোহবতে যাওয়া, আলেম ছাড়া জিন্দেগি চলতে পারে না। 2 নম্বর হলো জিক্রুল্লাহ পর মুদাওয়ামাত, সব সময় জবানে সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির চালু রাখা। 3 নম্বর গুনাহু সে মুহাফাজাত और আসবাবে গুনাহু সে মুহাফাজাত, বলে গুনাহের আসবাব, গুনাহের আসবাব থেকে সব সময় দূরে থাকা। 4 নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে জিকির করা ও জিয়ারতুল কুবুর, এবং কবরকে অন্তত সপ্তাহে একদিন মাঝে মধ্যে মা বাবার কবরটা জিয়ারত করা। মাকে দাফন করে আসলাম, আমার মা কবরে কেমনে আছে, আমার মায়ের কবরের খবর কি? বলে আমাকে তো যেতে হবে, আমার দাদা গেল, দাদি নানি সবাই গেল, বাবা মা গেল, আমাকেও তো কবরে একই পথের যাত্রী চলে যেতে হবে, আমার কবরের কি সামান আমি তো। এজন্য কবর জিয়ারত করা। 5 নম্বর ছিল সুন্নাতু পর মুওয়াজাবাত, বলে সুন্নাতের উপরে একেবারে অটল থেকে আপনাকে আমল করতে হবে, যাতে করে কোনোভাবেই আপনার আমার থেকে সুন্নত না ছুটে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা,
এরপর যে বিষয়টি মা বোনদের উদ্দেশ্যে বিশেষ করে যে পুরুষদের জন্য তো অনেক সুন্দর সুন্দর ব্যবস্থাপনা হয়, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সুন্নাত মাহফিল, ইসলাহি মাহফিল। আমাদের মা বোনদের জন্য দ্বীনি পরিবেশ খুব কম হয়, ঠিক কিনা? এজন্য মা বোনদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো যে মা বোনদের কিছু দ্বীনি পরিবেশ অত্যন্ত প্রয়োজন, যেই কাজগুলা মা বোনদের আমল করা অত্যন্ত জরুরি। আমার মা বোনেরা 6 জন মহিলাকে যদি আমরা আইডল মানতে পারি তো আমাদের জিন্দেগি কামিয়াব। 1 নম্বর হলো মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাজারা 6 জন মহিয়সী নারী। 1 নম্বর হাজারা আলাইহিস সালাম, তিনার জীবনী থেকে আমরা শিক্ষা নিব। বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, পূর্ণ তাওয়াক্কুল মা হাজারা আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। এইজন্য আমার মা বোনেরা আমরা সম্পূর্ণ একমাত্র নির্ভরশীল, তাওয়াক্কুল করব আল্লাহ তাআলার উপর। নম্বর 2 হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরাউনের স্ত্রী, ঈমানের পথে অবিচল ছিলেন। এত নির্যাতন, জুলুম নির্যাতন আর কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের শেষে আলোচনা করেছেন আসিয়া আলাইহিস সালামের সেই ঈমান প্রজ্বলিত ঈমানের সেই দাবানলের আলোচনা এসেছে। আমার বন্ধুরা, এইভাবে আসিয়া আলাইহিস সালামের মতো আমার মা বোনেরা আমাদের ঈমানকে মজবুত করতে হবে, যেন ঈমানের পথে আপনি আমি অবিচল থাকতে পারি। 3 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বদা ইবাদতে লেগে থাকতেন, মশগুল থাকতেন। আমার মা বোনেরা মারিয়াম আলাইহিস সালামের মতো ইবাদতে ধৈর্যশীল আপনাকে আমাকে হতে হবে। 4 নম্বর মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে তিনার মতো হতে হবে, স্বামীর প্রতি পূর্ণ আনুগত্য এবং আস্থাশীল হতে হবে। স্বামীর অবাধ্য হওয়া যাবে না। দ্বীনি কথাবার্তা, দ্বীনি কাজে, যে কোনো বৈধ কাজে স্বামীর অবাধ্য হওয়া যাবে না। স্বামীর কথা মতো আমাদেরকে চলতে হবে। মা বোনরা, বিবাহের পর পিতা মাতার কথা মতো চলবে না, স্বামীর কথা মতো চলবে, ঠিক কিনা? স্বামীর আনুগত্য হওয়া লাগবে, তার বাহিরে যাওয়া যাবে না। 4 নম্বর হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে জ্ঞান শিখতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তিনি অধিক পরিমাণে মুহাক্কিকা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা বোনদেরকেও এইভাবে জ্ঞান অর্জন করতে হবে, বলে আমল করার জন্য। 5 নম্বর হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সর্বদা পর্দা নিশীন হতে হবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মা বোনদের উদ্দেশ্যে যে 5টি কথা বললাম, এই কথাগুলা খেয়াল রাখবো এবং আমল করার চেষ্টা করব। আমরা যদি এই কথাগুলোর উপর আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের চলা সহজ হয়ে যাবে, আমাদের চলা সহজ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে ইদা মাতা, বলে কোন নারী মারা গেল আর তার স্বামী তার উপরে রাজি আর খুশি এই কথার ঘোষণা দেয়, তো এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহি বিহামদিহি। এ কারণে আমরা সকলেই স্বামীদের কথা মতো চলবো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যে কথাগুলো হলো পুরুষ এবং যুবক মা বোনদের উদ্দেশ্যে, সকল কথাগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।